নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আমরাও কিন্তু বেশ ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 6টা। খুব ভোরেই কিন্তু ঘুম থেকে উঠেছি। আমি বাইরে গেছিলাম হাঁটতে। তো সেখান থেকে এসে আমি একবারে ছাদে চলে এসেছি। তো ছাদে এসে আমি ঠাকুর ঘর খুলেছি, ঠাকুরকে প্রণাম করে তারপরে এই যে আমার ছাদ বাগানে ঘুরছি। তো এখানে বেশ কিছু গাছে কিন্তু ফুল ফুটেছে, কিছু গাছে ফুটেনি। কেন ফুটেনি? একটু পরেই ফুটবে, যখন খুব রোদ হবে। যেহেতু এখন সকাল, তাই এতটা বোঝা যাচ্ছে না। তোমাদের অবশ্যই দেখাবো দিনের বেলা, যখন ওই দুপুর, তখন খুব ফুল ফুটবে। আর অনেক গাছ দেখছো না বন্ধুরা, সবুজে ভরে গেছে। ওই গাছগুলো কিন্তু আমি সব তুলে ফেলেছিলাম। ভাবিনি যে এত সুন্দর হবে, ভেবেছিলাম মনে হয় বাঁচাতে পারবো না। কিন্তু সব গাছগুলোকে কিন্তু আমি বাঁচাতে পেরেছি। এবং একটা গাছে তো অনেক ফুলের কড়ি এসেছে, সেই সঙ্গে সব গাছ কিন্তু গাছে পাতায় পাতায় ভরে গেছে, একদম সবুজ হয়ে গেছে। তো বন্ধুরা, সকালে যতই কাজ করি না কেন, তাড়াতাড়ি চলে আসি এই ছাদে, কারণ আমার এই গাছগুলো দেখার জন্য। আর এই যে কিছু শশা গাছ লাগিয়েছি, আর সেই শশা গাছে রোদ ঠেকানোর জন্য কিন্তু আমি একটা নেট কিনে নিয়েছি। তো নেটটা টানানোর পর থেকে রোদ কমই পড়ে। যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু আমি ছাদ থেকে ঘোরাঘুরি করে চলে এসেছি এই যে নিচে। আর এখন আমি কাজ করব। তো কিছু কাজ বন্ধুরা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, আমার দেরি হচ্ছিল। আর আজকে কেন এত দ্রুত কাজ করছি অবশ্যই তোমাদের জানাবো, তো দেখতে থাকো বন্ধুরা। আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বাইরে আমি বাসন টাসন সবই কিন্তু বের করে নিয়েছি। এখন ঘরটা ঝাড় দিতে হবে। সবাই কিন্তু শ্বশুর শাশুড়ি দুজনই হাঁটতে বেরিয়েছে। আর এদিকে ছেলে এখনো ঘুমাচ্ছে, কারণ ও কালকে অনেক রাত অব্দি পড়িয়েছে। যেমন 1:30টার পরেই ঘুম থেকে ঘুমিয়েছে। তো আজকে সকালে মামাকে বলেছে, মা 7:30টার আগে আমাকে ডেকো না, তারপরেই উঠবো আর পড়াশোনা করব। তো ছেলে ঘুমাচ্ছে, আমার বেশ কিছু কাজ কিন্তু ঘরের করা হয়ে গেছে। তো এখন আমি এই যে ফার্নিচার গুলো একটু মুছে নিচ্ছি। কালকে না খুব ঝড় বৃষ্টি হয়েছিল। তো ওই জন্য সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। খুবই রোদই বেরোচ্ছে, কিন্তু ভালো আবহাওয়াটা। আজকে সকালটা সত্যি কেমন অন্যরকম লাগছে, কারণ এত রোদ আর চারিপাশে ঝকঝক করছে। গাছপালা একদম সবুজ। যেহেতু বৃষ্টি হয়েছে, তো গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে, ধুলোবালিতে সবই ধুয়ে গেছে, তাই না? তো আজকের সকালটা সব মিলে আমার ভীষণ ভালো লাগছে। আর এই যে নিজের মন মতন, নিজের মতন করে কাজ করছি। কোনো কথা নেই, কোনো আওয়াজ নেই, একা একা নিজের কাজ করে যাচ্ছি। ছেলে ঘুমাচ্ছে, শ্বশুর শাশুড়ি দুজনই বাইরে গেছে ঘুরতে, সরি, হাঁটতে গেছে। তো বন্ধুরা, আমার ফার্নিচার গুলো কিন্তু মোছা হয়ে গেছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ভেবেছি ঘরটা এখনই মুছবো, কিন্তু সকালে রান্নাটাও করে নিতে হবে। আর আজকে একবারেই আমি সব রান্না বান্না করে নেব, কারণ যেহেতু আমাকে বেরোতে হবে। কোথায় যাচ্ছি অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তবেই জানতে পারবে। তো বন্ধুরা, আজকে এই যে একভাবে কাজগুলো করে নিচ্ছি পরপর, যেহেতু আমাকে বেরোতে হবে। রান্নাটাও একবারে করে নেব, কারণ বাইরে বেরোতে গেলে না, ঘরে কাজকর্ম রান্না সবকিছু যদি করে রাখা হয়, তাহলে সেখান থেকে এসে কিন্তু অতটা কষ্ট হয় না এই কাজগুলো করতে, তাই না? তো ওই জন্য যতটা পারছি করে নিচ্ছি। তো দেখো, ঘরটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে নিচে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন আমি চলে এসেছি এই যে ছেলের কাছে, ছেলেকে ঘুম থেকে তুলবো। তো জানলা দরজা খুলে দিয়েছি, অনেক লাইট কিন্তু ঘরের মধ্যে এসেছে, তাও আর ঘুম থেকে উঠছে না। তো আমি ওকে বলছি, বাপি দেখো বাইরে কতটা লাইট, কতটা আলো, চারিপাশে কিন্তু ঝকঝক করছে। অনেক বেলাও হয়ে গেছে, 7:30 বাজতে যায়। তুমি এখন ঘুম থেকে ওঠো। তা আর উঠছে না। অনেক বলা বলি করার পরে, অনেক আদর করে ডেকেছি, বকাঝকা করলে আর ওঠে না। তাই আদর করতে হবে, তবেই উঠবে।
তো ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি নিচে, ওকে ফ্রেশ হতে বলেছি, তারপরে পড়তে বসবে। আর এদিকে আমি ভাত বসাবার জন্য চাল নিচ্ছি। আর ছেলে আমাকে এটা ওটা বলে হাসাচ্ছে, কারণ ছেলেটা আমার সঙ্গে বন্ধুর মতো মেশে, আমিও আমার ছেলের সঙ্গে বন্ধুর মতোই মিশি। মানে বেশিরভাগ কথা আমরা দুজন দুজনকে শেয়ার করি, হাসি ঠাট্টা এইভাবেই চলে। বন্ধুর মতো না মিশলে কি করে জানা যাবে তার মনের কথা, বলো? তো ছেলের সঙ্গে এইভাবে মিশি। তো ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি, দেখো বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাবলাম আজকে তো রান্নাটাও তাড়াতাড়ি করবো, তাই সবজিটাও কেটে নেব। তো এদিকে ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে ওকে একটু ছাতু বানিয়ে দিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো, তাই খিদেওটা পেয়ে গেছে। এমনিতেই ছেলে সকালে ঘুম থেকে উঠে ছাতুটা খায়, তারপরেই পড়তে যায়। তো ছেলেকে আমি এই যে ছাতু বানিয়ে দিয়ে বন্ধুরা আমি চলে এসেছিলাম সবজি কাটতে। আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, আর সবজিটা কেটে আমি রান্নাটাও করে নিয়েছি, কারণ আজকের অন্য কোনো কাজ নয়, আজকে শুধু রান্না বান্নাটাই তাড়াতাড়ি সেরে নিয়েছি। তো রান্না বান্না করা হয়ে গেছে, এখন আমি ঘরটা মুছবো, তারপরে চানটা করতে হবে। তো এইসব কাজ করতে করতে আমার অনেকটা দেরিও হয়ে গেছিল। যাই হোক, ছেলে কিন্তু ছেলের মতো করে পড়ছে, চান করছে, ওর ঠিক টাইম মতো স্কুলে চলে যাবে। আমার বাড়ি থেকে স্কুল মাত্র 10 মিনিটের। আজকে কি বলবো বন্ধুরা, আজকে অনেকদিন পর ছেলের স্কুলে যাব। সেই কবে ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিয়েছিল তখন গেছিলাম, আর এই যে যাচ্ছি। কাছাকাছি তো খুব বেশি যাওয়া হয় না, অনেকদিন পর হলেই আমি স্কুলে যাই, আর ছেলে একাই চলে যায়। তো যেহেতু ওর এক্সাম চলছে, তাই আজকে আমি ওর সঙ্গে যাব। আমার ভেতরে কিছু কাজ নেই, ওখানে কোনো কাজও নেই, কিন্তু এক্সামের সময় সব ওর বন্ধুদের মারা আসে। তো সবাই মিলে এক জায়গায় একটু বসে অনেকদিন পরে দেখা হয়, কথা হয়, খুব ভালো লাগে। তো ওই জন্যই ঘরের কাজগুলো সবই তাড়াতাড়ি করে রাখার চেষ্টা করছিলাম। তো রান্না বান্না সেরে ঘরটা মুছে তো এই যে চলে এসেছে বন্ধুরা ছাদে। আর তোমাদের সকালে বলেছিলাম না যে তোমাদের দেখাবো আমার গাছে কত ফুল ফুটে দিনের বেলায়। তো দেখো বন্ধুরা, ছাদ বাগানে পর্তুলিকা ফুলের মেলা বসেছে। শুধু পর্তুলিকা না, আমার ছাদ বাগানে বেলি ফুল আছে, জবা ফুল আছে, পর্তুলিকার অনেকটা ভ্যারাইটিস আছে, অনেক কালার আছে। আর এই যে শশা গাছ লাগিয়েছি, দেখো রোদে আজকে কি অবস্থা হয়েছে। কালকে খুব বৃষ্টি হয়েছিল, তাই মাটিটা একদম শক্ত হয়ে গেছে, আর আজকে রোদে একদম মাটি শুকনো হয়ে গেছে। বিকালে তোমাকে জল দিতে হবে। আর এই যে টবের গাছটা, এই টবের গাছের ফুলটা ছেয়ে খুবই মজা পাচ্ছি। কেন জানো তো বন্ধুরা, এই টবের ডালটা কিন্তু আমি নিজে হাতে মানে লাগিয়ে চারা বানিয়ে তবেই গাছটা বানিয়েছি। আর এখন এই ফুলটা পাচ্ছি, খুব ভালো লাগছে। আর এই যে যে গাছগুলো থেকে আমি ফুল ছিঁড়ছি বন্ধুরা, গাছগুলো যে বাঁচবে আমি বুঝতেই পারিনি। একদম তুলে 1 সপ্তাহ ধরে বাইরে ছিল, গাছ একদম মানে শুকায় গেছিল। তারপরে সেই গাছের গোড়া, তারপরে পুরো মাটিটা টব থেকে তুলে গাছটাকে পুরো কাটিং করে একদম ছোট করে আমি টবে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুদিন ধরে সুন্দরভাবে যত্ন আহ্বান করছি। আর আমার এই গাছটা এখন ফুল দেওয়া শুরু করে দিয়েছে, ভীষণ ভালো লাগছে। বেল গাছ, বেলি ফুল গাছগুলো কিন্তু আমি খুব ছোট কিনে নিয়ে এসেছিলাম, আর এখন এই যে বড় হচ্ছে, কাটিং করছি, আবার ফুল দিচ্ছে। তো এইভাবে আমার গাছগুলো খুব সুন্দর হচ্ছে। আর এই যে যে তুলসী পাতাটা তুলছি বন্ধুরা, গাছটা কিন্তু খুব ঝকড়ানো। প্রতিদিন আমি এই তুলসী গাছের মূলগুলো কেটে দিই, তার জন্য কিন্তু এত সুন্দর ঝাঁকানো হয়েছে। তো তারপরে আমি এই যে ঠাকুরের সবকিছু কিন্তু গুছিয়ে নিয়েছি, ফুল ফল যা যা আমার লাগবে। আজকে যেহেতু সোমবার, সবকিছু গুছিয়ে নিয়ে এই যে আমি পুজো দিচ্ছি, আমি পুজো করছি, এর মধ্যে আমার ছেলে কিন্তু একদম রেডি হয়ে আমার পাশে চলে এসেছে। বলছে, মা আমি কিন্তু চলে যাচ্ছি, তোমার যেতে দেরি হবে, তুমি পরেই যাও। তাই বললাম তুমি ঠাকুরকে নমস্কার করে তবেই চলে যাও, আর আমি একটু দেরিতে আসছি, কারণ তোমার সঙ্গে যেতে গেলে তোমারই দেরি হবে। ছেলে 1টা নাগাদ ঘর থেকে এই যে বেরিয়ে যাচ্ছে, আর আমি একটু বাদে যাব, কারণ আমি এখনো রেডি হইনি। তো ছেলেকে যে পাঠিয়ে দিয়ে বন্ধুরা আমি এখন রেডি হব, তারপরেই কিন্তু বেরোবো। আমার বাড়ি থেকে যেহেতু 10 মিনিটের রাস্তা, ছেলে একা একাই যেতে পারে। তো আমি দেখো বন্ধুরা, যখন যাই, আজকে তো খুবই রোদ ছিল, দেখো রাস্তাটা একদম শুনশান, এদিকে একটা ট্রেনও যাচ্ছে, আর খুবই রোদ। আমি ছাতা মাথা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু বেশি দূরে নয়, তাও রোদের ভীষণ তাপ ছিল। ওই জন্য মনে হচ্ছে আমার গাছগুলো কেমন একটা হয়ে গেছে এই রোদে। তাও যতটা পারি আমি ছায়া জায়গা রাখার চেষ্টা করি। তো এই যে এখন সবার ছুটি হয়ে গেছে, তো ছেলেকে নিয়ে
বাড়ি আসবো। আর ওখানে যেয়ে আমি বান্ধবীদের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছিলাম, গল্প করেছিলাম, বেশ ভালো লেগেছে। তো তারপরে ছেলেকে নিয়ে চলে এসেছি। ছেলে বলল, "মা এক্সামটা আজকে খুব ভালো হয়েছে।" দুটো এক্সাম হয়ে গেছে। আর এই যে আবার আজকে হলো। এরপর আরো কিছুটা আছে, মানে ৭ টা এক্সাম। তো বাড়ি এসে এই যে ছেলে এখন খাবে বিরিয়ানি। কারণ কালকে বিরিয়ানি করেছিলাম, তার কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। করেছি অনেক কিছুই, সকালে রান্না বান্না, যেমন ইঁচড় রান্না করেছি, কচুলতি ভেজেছি, বিট ভেজেছি, কিন্তু কিছুই খাবে না। তো এই যে বিরিয়ানিটা গরম করে দিয়েছি। ছেলেকে খেতে বললাম, তো বলছে, মা তুমি যদি খাইয়ে দাও তবেই খাবো, আমি কিন্তু হাতে ধরে খাবো না। মানে এখন ক্লাস 10-এ পড়ে, তাও বাচ্চাদের মতন ভাব। কি করব, নিজে না খেয়ে আগে ছেলেকে একটু খাইয়ে নিচ্ছি। ছেলেকে খাওয়ানোর পরে তারপরে নিজেও খেয়ে নিয়েছি। সব গুছিয়ে টুছিয়ে ঘরে আসতে 3:35 বেজে গেছে। তো বন্ধুরা এখন কিন্তু একটু রেস্ট নেব। কারণ সকাল থেকে উঠে কিন্তু আমি একটু রেস্ট নিতে পারিনি। আমি গেছি স্কুলে, কিন্তু মানে ওখানে যেও বসে থাকলেও কেমন ক্লান্তি লাগছিলাম। যাই হোক, শুয়ে উঠে বিকালে যে ছাদে চলে এসেছি। এখন আজকে তো গাছেতে অনেক জল দিতে হবে, গোড়াতে জল দিতে হবে, স্প্রে করতে হবে, কারণ আজকে সারাদিন প্রচন্ড রোদ হয়েছে। এত রোদ হয়েছে আমার গাছগুলো নেতিয়েও পড়েছে। তো ছেলে আর আমি উপরে এসেছি, দেখো আমার ছেলে কি করছে। যাই হোক, আমাদের উপরে একটা ঝান্ডা লাগানো আছে, শ্রীরামের। তো ঝান্ডাটা একটু উল্টোপাল্টা হয়ে গেছিল, ওটাই ছেলেকে নিয়ে ঠিক করার জন্য আমি ছাদে একদম উপরের তলায় উঠেছিলাম। মানে একদম, মানে আমাদের বাড়িতে যত উপরে যে ছাদটা আছে সেই ছাদে। আর এই ছাদ থেকে আমি আমার বাড়ির আশেপাশে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো দূর দূরান্তে শুধু গাছ আর গাছ। আর আকাশটা কত সুন্দর লাগছে আজকে, তাই না? আজকে সারাদিন তো মানে রোদ ছিল, তাই জন্য। তো গাছগুলোতে সব জল দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন আমি একটু স্প্রে করছি। কাকা ওই জলে মিশিয়ে নিয়েছি আর স্প্রে করে দিচ্ছি। আজকে খুবই রোদ ছিল, তাই গাছগুলোকে সতেজ করবার জন্য এবং গাছে পোকামাকড় মারার জন্য আমি এই যে কাকা মিশিয়ে 1 লিটার জল স্প্রে করে দিচ্ছি সব গাছে। তো এইভাবে গাছে জল দিতে, স্প্রে দিতে, এইগুলো করতে করতে আমার কিন্তু সন্ধ্যা লাগো হয়ে গেছে। আর আজকে দেখছি সারাদিন রোদ হলেও এই যে সন্ধ্যার দিকে আকাশে কিন্তু বেশ মেঘলা মেঘলা, জানি না রাত্রে কি হবে। তো বন্ধুরা এই যে সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো সন্ধ্যা দিতে দিতে আজকের ভিডিওটিও কিন্তু এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বন্ধু। তো আবারও তোমাদের সামনে চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো বন্ধুরা, আর আমার পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে গুড নাইট জানিয়ে শেষ করছি।